নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চিজ পাস্তা। পাস্তা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা। তাদের তো পাস্তা ভীষণই ফেভারিট। এটা স্কুলে নিয়ে যেতে তারা ভীষণ পছন্দও করে টিফিনে। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চিজ পাস্তা, যেটা বাচ্চাদের জন্য বেশি করে চিজ দিয়ে। আসুন দেখে না যাক কীভাবে আমি এই পাস্তা তৈরি করেছি। আজকে আমার বানানো এই ভেজিটেবল চিজ পাস্তা রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এইরকম ইয়াম্মি চিজ পাস্তা বানানোর জন্য এখানে আমি এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু ভেজিটেবল সবজি, যেটা আমি কেটে নিয়েছি। প্রথমে আমি পাস্তাগুলোকে বয়েল করে নেব। তার জন্য জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ নুন আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পাস্তাগুলো। পাস্তা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট লাগবে এটা সেদ্ধ হতে। পাস্তা সেদ্ধ করার সময় একটু খেয়াল করে সেদ্ধ করতে হবে, পাস্তাটা যেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পাস্তা কিন্তু একদম গলে গেলেও খেতে ভালো লাগে না, আবার একদম শক্ত থাকলেও ভালো লাগে না খেতে। এরকম দেখুন, চামচ দিয়ে কাটছি, কেটে যাচ্ছে, এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে আর এটা কুকিংটা বন্ধ হয়ে যায়। পাস্তা সিদ্ধ করে নামিয়ে রেখেছি। এরপর প্যান বসিয়ে দিয়েছি পাস্তাগুলো রান্না করার জন্য। প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এখান থেকে 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে থেতো করা রসুন 1 চামচ, সেটা দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পর এবার একটু এটাকে নেড়ে দেব। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সবজি, পেঁয়াজ, বাঁধাকপি, এর সাথে আরও দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর টমেটো। এখানে একটা গাজর আছে, একটা বড় টমেটোর আধাটা দেওয়া আছে আর গোটা 6 বিনস দেওয়া আছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন, স্বাদ অনুসারে নুন দিয়েছি, আধা চামচ মতো নুন দিলাম। নুন দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-3 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এবারও খুব ভালো করে নেড়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম পাস্তাগুলো, সেগুলো সবটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, স্বাদ অনুসারে নুন দেবো। আগে নুন দিয়েছিলাম সবজিতে আধা চামচ, এখানে আবার আধা চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব একসাথে করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। এখানে আমি আর কোনো সস ব্যবহার করিনি, শুধু টমেটো সসই ব্যবহার করেছি।
এখানে 4 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখি, এখানে যে পাস্তাটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু দোকানে যে কিনতে পাওয়া যায় 10 টাকার দামের প্যাকেট পাস্তার, সেই পাস্তা আমি ব্যবহার করেছি এখানে। সেই হিসাবে সবজি আর সস দিয়েছি, কম কমই লেগেছে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো। এটা দিলে পাস্তার স্বাদটা একটু বাড়ে। আলাদা করে আমি আর কোনো চিলি সস ব্যবহার করিনি, শুধু চিলি ফ্লেক্সই দিয়েছি। এবার সব একসাথে করে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে এবার একটা প্লেটে এটাকে নামিয়ে নেব। আমি এখনই এর মধ্যে চিজ দিচ্ছি না। প্লেটে নামিয়ে নেওয়ার পর গরম গরম পাস্তার উপরে আমি চিজটা গ্রেট করে দেবো। এখানে আমি দেওয়ার জন্য আমুল চিজের একটা কিউব ব্যবহার করেছি, সেই আমুল চিজের কিউবটা গ্রেট করে দিচ্ছি। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো চিজি ভেজিটেবল পাস্তা। এইরকম ভেজিটেবল চিজ আলা পাস্তা যে কোনো দিন আপনি কিন্তু ঘরে তৈরি করতে পারেন। এটা স্ন্যাক্স হিসাবে ভীষণ ভালো, আর এটা বাচ্চাদের ভীষণ পছন্দ, ওরা এটা স্কুলের টিফিন হিসাবে নিয়ে যেতেও খুব পছন্দ করে। আজকে আমার বানানো এই পাস্তা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।